2025 সালের হইচইতে সব থাকতে সেরা কাজ কিন্তু হতে চলেছে হইচই ওটিটি প্ল্যাটফর্মে। যে নতুন সিরিজটি আসতে চলেছে ডাইনি, যেখানে আমরা প্রথম মুখ্য চরিত্রে আমরা দেখতে পাবো মিমি চক্রবর্তীকে। আজকে সেটিরই রিভিউ করব এবং রিয়াকশান দেবো। আর যারা আমাকে চেনেন না, আমার নাম ভাস্কর পেরা। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখুন, এই যে ডাইনি, এটা আমরা সবসময় জানি যে এটা একটা কিন্তু কুসংস্কার, কুপ্রথা। সেই রকমই কিন্তু একটা গ্রাম, এখানে মেকার মানে নির্জন ডিরেক্টর যে নির্জন মিত্র মনে হয়, তিনি যে গল্পটা দেখাতে চেয়েছে যে একটা গ্রাম, এই গ্রামের মধ্যে কিন্তু কুসংস্কারে কিন্তু ভরে রয়েছে। এবং মিমি এবং তার বোন ছোটোবেলায় কিন্তু আলাদা হয়ে গেছিলো। মিমি চলে গেছিলো কলকাতা, আর সেই গ্রামেই কিন্তু তার বোন কিন্তু রয়ে গেছিলো। এবার ভেবে দেখুন, কোনো একটা কারণে সেই কুসংস্কারটাকে নিয়ে কিন্তু তার বোনকে, পুরো গল্পটা বোঝাই যাচ্ছে, তার বোনকে কিন্তু একটা ডাইনি রূপে তাকে দেখা হচ্ছে এবং তাকে মারা হচ্ছে। আর জায়গা সম্পত্তি ভাগ করার সময়, সেই সময়ই কিন্তু মিমি যাচ্ছে গ্রামে, আর সেই গ্রামে গিয়ে তার বোনকে দেখতে পাচ্ছে। তারপরে তার বোনকে বাঁচাবে, কিন্তু তার বোন কিভাবে ডাইনি হয়ে গেল, সেই ডাইনি হওয়ার পিছনে কী রহস্য রয়েছে, বা আদৌ তাকে কেন এই রকম পরিস্থিতিতে আসতে হলো, সেইটা বিষয়টা দেখার জন্য কিন্তু আমাদের এই 14 তারিখে কিন্তু মুক্তি পাচ্ছে, মার্চ মাসের 14 তারিখে ডাইনি এই নতুন ওয়েব সিরিজটি, সেটা আমাদেরকে দেখতে হবে। এবার যদি বলি যে এইখানে ভালো দিকটা, যেটা ট্রেলারের ভালো দিক কী লেগেছে, দেখুন ভালো দিক বলতে যেটা হচ্ছে যে এখানে মিমি চক্রবর্তী, আমি হইচইয়ের আগের যে মানে সত্যি বলে সত্যি কিছু নেই এরকম একটা এসেছে টোটা রায়চৌধুরীর সঙ্গে কোর্ট কেস ড্রামা, সেটার থাকতে কিন্তু এটার যে ট্রেলারটা দেখে আমি কিন্তু মুগ্ধ হয়ে গেছি। তার কারণ মিমি চক্রবর্তীর অভিনয়টা বস, এখানে মিমিদি যখন এইরকমভাবে ডাকবে না, মানে মানে অ্যাকশান করার জন্য ওই জায়গাটায় যা লাগবে, তারপরে যে ওটাকে কী বলে কাঠারি বা দা বলে অনেকে, সেটাকে নিয়ে যখন দৌড়ে যাবে, ওই সিনটা কিন্তু সত্যি আর একটা মানে ব্যাপক লেগেছিলো। এবং আর একটা, যখন মাটিতে ফেলে এরকম করে পুরো ঠুসবে বা এরকম করে মারবে, ওই জায়গাটা কিন্তু পুরোপুরি কিন্তু গুজবাম্পস কাজ করেছে। তো এক কথায় যদি বলি, ট্রেলারটা হইচইয়ের ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু আপনি 2 মিনিট 49 সেকেন্ডের যখন ট্রেলারটা দেখবেন, আপনার কাছে কিন্তু বড় মনে হবে না। ট্রেলারের মধ্যে কিন্তু গল্পটা বুঝিয়ে দিয়েছে, কিন্তু গল্পটা কিন্তু একটুখানি লুকানো রয়েছে। সেই লুকানোটার জন্যই তো আমরা দেখব যে এই যে ওর বোন কি কেন ডাইনি হলো, বা এই যে লাস্ট পর্যন্ত তার বোনকে কি ফিরিয়ে আনতে পারবে মিমি চক্রবর্তী, সব কিছু দেখার জন্য আমাদেরকে কিন্তু হইচই ওটিটি প্ল্যাটফর্মে 14 তারিখে কিন্তু চোখ রাখতে হবে। তো আমার ট্রেলারটা কিন্তু বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।